আসসালামু আলাইকুম। পাওয়ার পয়েন্ট বেসিক শেখা আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে দেখব মিনিমাল স্লাইড ডিজাইন, অর্থাৎ আপনার স্লাইডকে প্রফেশনাল লুকে ডিজাইন করতে হলে কি কি দরকার। তো মিনিমাল ডিজাইনের মূল কিছু নীতি রয়েছে, যেমন কম উপকরণ, বেশি ফাঁকা জায়গা, সীমিত কালার প্যালেট ব্যবহার, স্পষ্ট টাইপোগ্রাফি, একরকম শেপ ও আইকন ব্যবহার, স্লাইড ব্যাকগ্রাউন্ড সেট করা, সাদা হালকা ধূসর বা হালকা গ্রেডিয়েন্ট ব্যবহার করা, ক্লিন ব্যাকগ্রাউন্ড, ফন্ট নির্বাচন ও সেট আপ। যেমন ফন্ট নির্বাচনের ক্ষেত্রে আপনার সেন্সিটিভ ফন্টগুলো ইউজ করতে পারেন। টাইটেল ও কন্টেন্ট এর জন্য সাইজ ও ফন্ট ওয়েট নির্ধারণ করা। টাইটেলের জন্য একটা ফন্ট ওয়েট থাকবে এবং কন্টেন্টের জন্য আলাদা ফন্ট ওয়েট থাকবে। ফন্ট কালার ও স্পেসিং অ্যাডজাস্ট করা, কালার স্কিম নির্বাচন করা। কালার স্কিম আপনি আপনার স্লাইডে যে কটা কালার ব্যবহার করবেন এটা আপনি আগে থেকে নির্ধারণ করে নেবেন। বিশেষ করে দুইটি প্রধান রং রাখবেন এবং একটা এসেন্ট কালার রাখবেন। কালার থিম বা কাস্টম কালার্স ব্যবহার করা। আর হচ্ছে বিশেষ করে আপনার অডিয়েন্স কোন ধরনের, আপনার যে স্লাইডটা আপনি তৈরি করছেন সেক্ষেত্রে আপনার অডিয়েন্সের ওপর নির্ভর করে আপনার বিশেষ করে কালার সাইকোলজি এটা আগে থেকেই নির্ধারণ করে নেওয়া। আচ্ছা, তারপরে রয়েছে কন্টেন্ট অ্যালাইনমেন্ট। কন্টেন্ট অ্যালাইনমেন্টের ক্ষেত্রে আপনার যে অ্যালাইনমেন্টগুলো রয়েছে লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই, এগুলো আপনার স্লাইড অনুসারে নির্ধারণ করা। গ্রিড লাইন্স, তারপরে গাইডস ব্যবহার করার ক্ষেত্রে ব্যবহার করে উপাদানকে সাজানো, অর্থাৎ ইকুয়াল স্পেসিং বজায় রাখা। বিশেষ করে স্পেসিংয়ের ক্ষেত্রে গুরুত্ব দিবেন। স্পেসিং যদি ঠিক থাকে তাহলে আপনার কন্টেন্টগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। তারপরে হচ্ছে ফ্ল্যাট শেপ ও আইকন ব্যবহার। ফ্ল্যাট শেপ বিশেষ করে রাউন্ডেড রেক্টেঙ্গেল এবং সার্কেল ব্যবহার করা। ফ্রি আইকন যোগ করা। অতিরিক্ত ডেকোরেশন এড়ানো, অর্থাৎ স্লাইডে আপনার অতিরিক্ত ডেকোরেশন যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ছবি যোগ করার কিছু নিয়ম রয়েছে। তারপরে যে বিশেষ করে হাই রেজুলেশনের ছবিগুলো ব্যবহার করবেন। ফ্রি স্টক ইমেজ সোর্স ব্যবহার করতে পারেন। তারপরে পিকচার ক্রপিং এবং রাউন্ডেড কর্নার ব্যবহার করতে পারেন। ব্লাড ব্যাকগ্রাউন্ড ইমেজে টেক্সট বসাইতে পারেন। যদি কোনো ইমেজের উপর টেক্সট বসাইতে হয় তাহলে ব্লাড ইমেজে আপনি টেক্সট বসাইতে পারেন। অ্যাডভান্স টিপস হচ্ছে আপনার লেস ইজ মোর। আলহামদুলিল্লাহ, সরি, লেস ইজ মোর মেন এই ডিজাইন অনুশীলন। তো বন্ধুগণ, আমি এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে রেখেছি। আমি আমার স্লাইডে যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছি সেই ব্যাকগ্রাউন্ডটা আমি ক্রিয়েট করে রেখেছি। তো এরকম হালকা ধূসর রঙের আপনার ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন প্রফেশনাল লুক আনার জন্য। তারপরে এখানে বলছিলাম যে আপনার কম উপকরণ, সীমিত কালার প্যালেট। আচ্ছা, তারপরে এটা গেলো স্লাইড ব্যাকগ্রাউন্ড সেট করে। এটা আপনার এই যে দেখালাম স্লাইড ব্যাকগ্রাউন্ডটা আপনি হালকা, বিশেষ করে হালকা যে রঙগুলো আছে এইগুলো আপনি ইউজ করতে পারেন। এই যে এখানে যেমন এইগুলো আছে আপনার এই হালকা যেগুলো আছে এইগুলো আপনার স্লাইডে, যেমন এখানে আমি আরেকটা তৈরি করে দেখাই। এইটা একটা দিলাম, আরেকটা রং দিলাম আপনার এটা। এই দেখেন এরকম একটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো। তো এইগুলো আপনার বিশেষ করে হালকা যে ব্যাকগ্রাউন্ড রঙগুলো আছে ওইগুলো আপনি ব্যাকগ্রাউন্ডের জন্য ইউজ করতে পারেন। গ্রেডিয়েন্ট যদি ইউজ করেন তাহলে দুইটা রং নেবেন, আর যদি সলিড ফিল দেন তাহলে আপনার এই যে হালকা রঙের যে সলিডগুলো আছে এগুলো আপনি ইউজ করতে পারেন। এই যে এটা একটা, তারপরে আপনার এই যে এরকম আরও আছে, এইগুলো আপনি ইউজ করতে পারেন প্রফেশনাল লুক আনার জন্য। তারপরে আর কি আছে, আর হচ্ছে আপনার কালার স্কিম নির্বাচন। আচ্ছা, এটা কালার স্কিম তো দেখালে, যদি আমার ব্যাকগ্রাউন্ডটা হয় এই ধরনের তাহলে কালার স্কিম আমার ফন্টের কালার কোনটা হবে। একটা ফন্ট নেই, আগে দেখাই আপনাকে। ধরেন আমি এখানে লিখলাম লার্ন লাইভ বিডি লিখলাম। এখন এইটা ধরেন আমার যদি টেক্সট হয় তাহলে এটার একটা ফন্ট দেয় কি আগে আমি, যে ধরেন এরিয়াল ব্ল্যাক দিলাম। তো এটাকে যদি আমি আপার কেস করি এবং এটাকে যদি সাইজ বড় করি, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এটা আর আমার কালার ফন্টের কালার হচ্ছে ব্ল্যাক। তাহলে এটা দেখতে কেমন লাগে? এটা আপনার যে মোটামুটি কিন্তু লেখাটা ফুটে উঠছে। তো আপনি যদি হালকা ব্যাকগ্রাউন্ড নেন তাহলে আপনার কন্টেন্ট, বিশেষ করে টেক্সটগুলো হবে আপনার গাঢ়, অর্থাৎ আপনার এই যে এরকম হবে। দেখাই আপনার এই টাইপের গুলা, যে যেমন এখানে এইগুলা যেগুলো আছে, গাঢ়গুলা যেগুলো আছে এগুলো ইউজ করতে পারেন। কিন্তু যদি আপনি আপনার ব্যাকগ্রাউন্ডও হালকা, আপনি যদি টেক্সটের কালারও দেন হালকা, তাহলে কিন্তু আপনার স্লাইড সুন্দর দেখাবে না। ঠিক আছে? তো এইগুলো আপনার বিষয়গুলো খেয়াল রাখা উচিত। তো তারপর কোনটা কালার স্কিম দেখালাম। তারপরে হচ্ছে আপনার কন্টেন্ট অ্যালাইনমেন্ট। আচ্ছা, অ্যালাইনমেন্ট এই দেখেন, এইটা আমি যদি এখানে রাখি, ধরেন এখানে রাখলাম, তাহলে কিন্তু আপনার যখন স্লাইড শো করবেন দেখেন এটা কিন্তু নিচে চলে আসছে, এটা সুন্দর দেখাবে না। অথবা আপনি ধরেন আমার এটা এরকম আছে, আমি এখানে সেন্টার লাইন করছি, যদি এটা লেফটে থাকতো তাহলে কিন্তু এইভাবে দিলে আপনার সুন্দর লাগতো না। আমার দেখেন কিন্তু চলে আসছে এই পর্যন্ত। টেক্সটের যে বর্ডারটা, আমি বর্ডার দিয়ে দেখাই এটা কোন পর্যন্ত চলে আসছে।
টেক্সটের আউটলাইনটা দিয়ে দেখাই, লাল দেই, আউটলাইনের উইডথটা বাড়াই দেই। আচ্ছা, এটা শেপের আউটলাইনটা বাড়াই দিই, এটা দিলাম। এই দেখেন আমার শেপ কিন্তু এই যে এখানে এই যে টেক্সট কিন্তু এই পর্যন্ত চলে আসছে। তো আমি যদি এটারে আপনার এ রাখতাম এবং এটাকে যদি আপনার শেপ অ্যালাইন এই যে দেখেন সেন্টার করে দেই, তাহলে কিন্তু এটা সেন্টারে চলে গেছে, ঠিক আছে। তো এটা খেয়াল রাখতে হবে। আবার যদি ধরেন এখানে আমার ধরেন আরও টেক্সট আছে, এটার সাথে যদি আমি দেই, এটার সাথে কি দেই, টেকনোলজি দিলাম, টেকনোলজি। তো এখন দেখেন আমার এই টাইটেলটা হচ্ছে বোল্ড, আর এইটাও আমার, এটা কিন্তু সাবটাইটেল, এটাও বোল্ড। তাহলে আপনার লেখাটা কিন্তু সুন্দর লাগবে না। তো এইগুলো আপনার অ্যারেঞ্জ করে নিতে হবে, বুঝে শুনে অ্যারেঞ্জ করতে হবে। তো এটাকে আমি যদি এই যে এরিয়াল ব্ল্যাক না দিয়ে শুধু দিই এরিয়াল দেই অথবা মনসিরাত দেই, এবং এটাকে পুরাটাকে আমি যদি লেফট রাইট অ্যালাইন করে দিই, এবং দেখেন আমার টাইটেল হচ্ছে কি, টাইটেল হচ্ছে আপনার এই যে বোল্ড, আর এটা হচ্ছে আমার দেখেন একবারে থিন, মোটামুটি থিন। এখন এইটা এরকম যদি হয় তাহলে কিন্তু এটা দেখতে সুন্দর লাগবে। কিন্তু এটাও ধরেন এটা সাবটাইটেল, এটাও যদি এটার সমান লেখা হয়, সমান ওয়েট হয় এবং একই কালারের হয়, তাহলে কিন্তু দেখতে খারাপ লাগবে। তো এটাকে যেহেতু এটা সাবটাইটেল, তো এটাকে আমি একটু হালকা, আরেকটু হালকা কালার দিতে পারি। এইটার আপনার এই যে যেটা আমি দিয়েছিলাম আউটলাইনটা নান করে দিই, এই যে নো আউটলাইন করে দিই। তো এখন দেখেন এটা কিন্তু এখানে আছে, এটা কিন্তু যেহেতু আর কোনো কন্টেন্ট নাই এখানে, তাহলে এটা কোথায় থাকা উচিত, এটা থাকা উচিত এই স্লাইডের মাঝখানে থাকা উচিত। আমি দেখাই আপনাকে, এই দেখেন এটা কিন্তু উপরে আছে, স্লাইডের মাঝখানে নাই। তো যেহেতু আর কোনো কন্টেন্ট নাই, তাহলে এটাকে আমি কোথায় রাখবো, এটা শেপ ফরম্যাটে গিয়ে অ্যালাইনে গিয়ে মিডিল। তো এখন লেখাটা কিন্তু মিডিলে চলে আসছে। এখন দেখেন তারপরে আবার আরেকটা জিনিস আছে, এই যে এই লেখা থেকে এই লেখা, আমি আপনাকে জুম করে দেখাই। এই যে লার্ন লাইভ বিডি এই লেখা থেকে, এই লেখা থেকে আপনার এই যে আমার টেকনোলজি লেখাটা, এটা কিন্তু মোটামুটি এই যে মাঝখানে অনেকটা স্পেস আছে। তাহলে আমি কি করব, তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, এখানে আপনার এই যে স্পেসিং আছে, স্পেসিংটা ঠিক করে দিতে পারি। এই যে এখানে গিয়ে এটা যে 1.0 আছে, কিন্তু এটা যদি এরকম থাকতো, এই যে দেখেন অনেক বেশি, তাহলে আপনার এটা কিন্তু দেখতে অড লাগতো। তো এই জন্য আমি এটাকে 1.0 রাখবো। তো এখন দেখেন লেখাটা কিন্তু একবারে মাঝখানে আছে। এখন যদি আমি এটা শেপ আউটলাইনটা নান করে দিই, শেপ আউটলাইনটা আমি নান করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই তো এইভাবে আপনারা আপনাদের স্লাইডে প্রফেশনাল লুক আনার জন্য একটু চিন্তা ভাবনা করে করবেন। আচ্ছা, তারপরে আর কি আছে, কন্টেন্ট অ্যালাইনমেন্ট দেখলাম, শেপ ও আইকন ব্যবহার, শেপ ও আইকন, অর্থাৎ এখানে ধরেন আমি এই স্লাইডটাকেই ডুপ্লিকেট করি, এখন এটা উপরে নিয়ে যাই। এখানে আমি আরও কিছু ইউজ করতে চাচ্ছি। ধরেন এখানে আমি যদি একটা শেপ নেই, রাউন্ডেড রেক্টেঙ্গেল নিলাম, এটা ধরেন এখানে রাখলাম, এটার আউটলাইনটা আপাতত নান করে দিই, অথবা হোয়াইট রাখতে পারি। এখন এটার কালারটা কি হবে, এখন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু হালকা। এখন এটা যেহেতু আমি ফোকাস করতে চাচ্ছি, দেখাতে চাচ্ছি, যেখানে একটা কার্ড দেখাতে চাচ্ছি, তাহলে এটার কালারটা অবশ্যই আপনার কি হবে, আরেকটু স্লাইড অনুসারে আপনার আরেকটু হবে আর কি। এই যে এটা দিই, যদি এটা দিই তাহলে কিন্তু আপনার বেশি ডার্ক হয়ে গেল, তাহলে এটা দেওয়া যাবে না। তো ধরেন আমি এটার কাছাকাছি একটা দিলাম, অথবা আমার যে কালারটা পূর্বে যে কালারটা ইউজ করছি এটা নিলাম, নেওয়ার পরে দেখেন মোর কালারে যাব, মোর কালার ফিলে গিয়ে এটাকে একটু ডার্ক করে দিব, দেখেন। তো এই যে দেখেন এইভাবে আপনারা কালার নির্বাচন করে নেবেন, অথবা পূর্বেই একটা কালার প্যালেট তৈরি করে নেবেন, তারপরে আপনি ডিজাইন করবেন। তো এখন এখানে ধরেন আমি আইকন দিতে চাচ্ছি, আরও এইটা নিলাম, আপনার সার্কেলটা নিলাম। এখন এটা এই যে এখানে আমি অ্যাডজাস্টমেন্ট করে নিব। এটা আমি যেহেতু আইকন দিতে চাচ্ছি, ধরেন এখানেই রাখলাম, উপরে একটা টাইটেল দিব, তারপরে এখানে একটা আইকন দিব। তো এখানে আইকন দিব যেহেতু, তো এখানে আপনার এই যে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে আইকন, ধরেন এটা কি দিব, এই যে এটা দিলাম, এখন এটাকে ধরে এখানে রাখতে পারি ছোট করে।
এটা জুম করে নেই, তাহলে ইটা আপনার ঠিকঠাক মতো করা যাবে। এখন যদি আমি এই যে নিচের সার্কেল এবং এই আইকনটাকে সিলেক্ট করি, নিচের সার্কেল আর আইকনটাকে সিলেক্ট করি, তো শেপ ফরম্যাটে যাই, অ্যালাইন সেন্টার দেই, তাহলে কিন্তু সেন্টার হয়ে গেল। অ্যালাইন মিডল দেই, মিডলে হয়ে গেল। তো এখন এইটা আপনার এটাকে আপনি আপনার কালার অনুযায়ী আপনি এটার অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো যেহেতু আমার ইটা আছে আপনার হলো যে কি বলে এই সার্কেলটা আছে, আমার এই লেখার যে কালার এই কালারে আছে, তাহলে আমার এটাকে আপনার এই যে এই শেপটা যে আছে এই শেপের কালারে দিলে ভালো হবে। এই যে গ্রাফিক্সটা যে আছে, গ্রাফিক্সটারে আমি কি করি, এই কালারটা দিয়ে দিই। দেখুন এখন কিন্তু দেখতে সুন্দর লাগবে, এই দেখেন। তো ঠিক আছে, তো এইভাবে আপনার ডিজাইনগুলো আপনি করতে পারেন। তো এগুলো বিশেষ করে আপনার কালার গ্রেডিংটা এগুলো পূর্বেই ঠিক করে নেবেন। এখন এখানে একটা টাইটেল যদি দেই, তারপরে এখানে কিছু ডামি টেক্সট দেই বা আমার অন্যান্য কন্টেন্ট রাখি, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। আচ্ছা ঠিক আছে, তো বন্ধুরা এইভাবে ডিজাইন করবেন আপনারা। আর কি বাকি রইলো, শেপ আইকন ব্যবহার, ছবি যোগ করার নিয়ম। ছবি কিভাবে যোগ করবেন এর আগেও আমি দেখাইছি, তারপরে আবার দেখাই। এখানে ধরেন আপনার একটা ছবি ইউজ করবেন, কোথায় ইউজ করবেন, এখানে একটা শেপ নেন, এই যে এখানে ধরেন এইখানে একটা ছবি থাকবে আপনার, এখানে একটা ছবি থাকবে। তো এটার আউটলাইনটা কি দেই, হোয়াইট দেই, এবং আচ্ছা আউটলাইনটা হোয়াইট দেই, আর এটা শেপ ফিলটা যে পূর্বে যেটা ইউজ করছি সেটা দেই। এখন শেপ ফিল থাকবে না, তো তারপরে আমি দেখাচ্ছি। যদি আপনার পিএনজি ফরম্যাটের ব্যাকগ্রাউন্ড ছাড়া কোনো ছবি থাকে, তাহলে আপনি এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নেবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর যদি আপনার ব্যাকগ্রাউন্ড সহ ছবি দেন, তাহলে আপনার এটা দরকার নাই, আপনার শেপ ফিল যে কোনোটা হলেই হবে, অসুবিধা নেই। এখন দেখেন এই যে ইনসার্টে যাই, আমি এখানে একটা ছবি ইনসার্ট করব। এখানে ছবি ইনসার্ট করার জন্য এই যে ইনসার্টে যাওয়ার পরে পিকচারে যাব, স্টক ইমেজ থেকে নেব। স্টক ইমেজ থেকে কোন ছবিটা নিব, ধরেন এই ছবিটা নিলাম। আচ্ছা এটার মধ্যে চলে আসছে, হ্যাঁ। তাহলে এই যে এখান থেকে যে শেপ ফরম্যাট শেপে যান, ফরম্যাট শেপে যাওয়ার পর যে পিকচার এন্ড টেক্সচার ফিল, ইনসার্টে গিয়ে স্টক ইমেজে যাওয়ার পর কোনটা নিয়েছিলাম, এই যেটা, এই যে দেখেন ছবিটা কিন্তু আপনার স্ট্রেচ হয়ে গেছে। আপনার এই যে যদি এটাকে ঠিক করতে চান, তাহলে এটাকে ঠিক করা যাবে আপনার। যাই হোক, ছবিটা আমি অন্য কোনো পর্বে দেখাবো। এখন আপাতত যে টিউটোরিয়াল অনেক লম্বা হয়ে গেছে, এই যে 15-16 মিনিট চলে। তো আমি আপাতত দেখাইলাম যে পিকচার কীভাবে ইনসার্ট করতে পারেন, অন্যভাবেও করা যায়। তো এইভাবে আপনারা দেখে শুনে এই যে এটা দেখেন, আমি এটা ধরলাম, এটা কিন্তু এই দুটো অবজেক্ট কিন্তু রয়ে গেছে এখানে। তো এখন কি করব, এখন এটাকে একসাথে নেওয়ার জন্য আপনার সবগুলাকে একসাথে সিলেক্ট সিলেক্ট করে গ্রুপ করে নিব। আচ্ছা এইভাবে যদি সিলেক্ট করতে অসুবিধা হয়, তাহলে এই যে এখানে সিলেক্ট প্যানে যাবেন। সিলেক্ট প্যানে যাওয়ার পর দেখেন আপনার এখানে কি আছে, যে গ্রাফিক্সটা আছে, তারপরে এই যে ওভালটা আছে, তারপরে আপনার এই রেক্টেঙ্গেলটা আছে। তাহলে এই তিনটাকে একসাথে সিলেক্ট করেন কিবোর্ডের কন্ট্রোল চেপে তিনটাকে একসাথে সিলেক্ট করার পর কন্ট্রোল জি দেন, তাহলে কি হয়ে যাবে, গ্রুপ হয়ে যাবে। এখন যদি আপনি এটাকে মুভ করান, নাড়াচাড়া করান, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো এইভাবে আপনারা এই আপনাদের স্লাইডের যে অডিয়েন্স রয়েছে, অডিয়েন্স বিবেচনা করে তারপরে স্লাইড ডিজাইন করবেন। তো তারপরে আর কি দেখবো, এখানে ছবি যোগ করার নিয়ম দেখলাম, অ্যাডভান্স টিপস। এই যে এলোমেলো করা যাবে না। ধরেন এই যে একটু আগে দেখালাম আমি যেটা, এই যে আমি এখান থেকে এখানে নিলাম কেন, আপনার এটার একটা অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য নিলাম আর কি। যে এই লেখাটা এখানে, আমি যদি এটা এখানে রাখতাম তাহলে দেখতে খারাপ লাগতো। তো এইগুলা আপনার ঠিক করে নেবেন, যখন ডিজাইন করবেন তখন এগুলো ঠিকঠাক মতো দেখে শুনে ডিজাইন করা উচিত। আপনি এটাকে এটার সাথেও রাখতে পারেন। এটাকে যদি ছোট করে দিই একটু, হ্যাঁ
এই দেখেন আমি যখন এটা মুভ করছি কিন্তু গাইড দেখাচ্ছে আমাকে যে কোন জায়গায় রাখা উচিত। এখানে এই যে আমি দেখাই ওই গাইড করে দেখাচ্ছে, আপনারা দেখেন কোন জায়গায় এটা রাখা উচিত, ঠিকঠাক মতো অ্যালাইন কোন জায়গায় হয় এটা দেখাচ্ছে। তো এইভাবে আপনারা পাওয়ার পয়েন্ট যেহেতু অনেক স্মার্ট একটা সফটওয়্যার, এখানে অনেক কিছু আপনার ইন্টেলিজেন্স দেওয়া আছে, এগুলো দেখে দেখে আপনারা স্লাইড করবেন। তো বন্ধুগণ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।